সূর্য আরাধনায় মেতে উঠল শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর। চান্নিঘাট এবং সিংলা নদীর তীরে ছট পুজোয় ভক্তির ঢেউ। উৎসবে অংশগ্রহণ করলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা। পবিত্র ছট পূজাকে কেন্দ্র করে শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরের বিভিন্ন স্থানে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। প্রতি বছরের মতো এবারও বিদ্যানগর, চান্নিঘাট এবং সিংলা নদী সংলগ্ন এলাকায় সোমবার ব্যাপক ভক্তিমূলক পরিবেশে পালিত হচ্ছে এই আদি ঐতিহ্যবাহী পুজো। এদিন ঘাটে ঘাটে নারী পুরুষ ভক্তদের ভিড় লক্ষ্য করা গেছে। সূর্যদেবের আরাধনায় অংশ নেন অসংখ্য শ্রদ্ধালু। উৎসবে উপস্থিত ছিলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাও। জানা গেছে, গত 25 অক্টোবর শনিবার থেকে শুরু হওয়া এই পুজোর আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে আগামীকাল মঙ্গলবার সকালে। 4 দিনব্যাপী এই পুজোয় প্রথম দিনে পালিত হয় নাহায়ে খায়ে পর্ব, দ্বিতীয় দিনে খরনা পর্ব, এরপর মূল অনুষ্ঠান সন্ধ্যা অর্ঘ্য এবং সমাপ্তি হয় উষা অর্ঘ্যর মাধ্যমে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন জলাশয় ও নদী ঘাট সাজিয়ে তোলা হয়েছে যাতে পুজোর আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন হয়। একসময় শুধুমাত্র উত্তরপ্রদেশ এবং বিহারে সীমাবদ্ধ থাকলেও এখন গোটা ভারত জুড়েই ছট পুজো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বিশ্বাস করা হয়, নিষ্ঠা ও সংযমের সঙ্গে ছট পুজো পালন করলে ভক্তের জীবনে শান্তি ও মঙ্গল নেমে আসে। পবিত্র শাস্ত্র মতে ছট দেবী ব্রহ্মার মানস কন্যা এবং সূর্যদেবের ভগ্নী। 4 দিনব্যাপী এই পুজোয় ভক্তরা প্রায় 36 ঘন্টা উপবাস ব্রত পালন করে সূর্যদেব এবং তার 2 স্ত্রী উষা এবং প্রত্যুষার আরাধনা করেন। মূর্তি ব্যবহার না করেও এই পুজোয় সূর্যদেব এবং ছট মায়ের প্রতীকী ছবি স্থাপন করা হয় এবং বিশেষ প্রসাদ হিসেবে ঢেকুয়া বিতরণ করা হয়। আজকে বলে গতকালকে থেকে শুরু হয়েছে। গতকালকে যেটা আমরা বলি খরনা মানে সারাদিন উপাস থাকা হয়, বিকালে অল্প মিষ্টি খায়, এরপর থেকে আবার খাওয়া বন্ধ। গতকাল থেকে আজকে সারাদিন উপবাস থাকে, আজকে সারা রাত্র উপবাস থাকবে। আজকে সূর্যাস্ত হয়েছে তখন আমরা নদীতে গিয়েছিলাম এবং নদীতে গিয়ে সূর্যাস্তের অর্ঘ্য দেওয়া হয়েছে। আগামীকালকে সকালে, আজকে সারা রাত জাগরণ থাকবে, কেউ ঘুমাবে না, এবং কালকে সকালে গিয়ে আবার যখন সূর্য উদয় হবে তখন আবার অর্ঘ্য দেওয়া হবে। আজকে আপনারা গিয়েছিলেন নিশ্চয়ই ঘাটে দেখেছেন যে কত মানুষ ছিল। আস্তে আস্তে এই ছট পর্বটা বাড়ছে। প্রথম দিকে খুবই কম ছিল এবং সাধারণত আমরা সবাই জানি যে ছট পূজা বিশেষ করে বিহার, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ বেশি হয়, কিন্তু আজকের দিনে পৃথিবীতে সব কান্ট্রিতে যে মানুষ আমাদের ভারতের মূল যারা বিদেশে আছেন, বিদেশেও করছেন এবং ভারতবর্ষে প্রতিটি রাজ্যে হচ্ছে এবং আমাদের অঞ্চলে অনেক বেড়ে গেছে। কারণ মানুষ ছট পূজার একটা আস্থা আছে এবং আস্থা বা মনোকামনা যেটা থাকে মানুষের, এটা পূর্ণ হয়, যার জন্যে এই ছটের ব্রত করে। এবং আমরা আজকে দেখেছি ঘাটে আজকে প্রচুর মানুষ ছিল এবং খালি বিহারের মূল মানুষ যে করে এটা নয়, আজকে অনেক মানুষ আপনারা ঘাটে নিশ্চয় দেখেছেন, বাঙালি মানুষও ছিল, মণিপুরিও ছিল, ওনারাও ব্রত করেছিলেন এবং অনেক মণিপুরি 2 জন আমাদের গ্রামে এখন আছেন, ওনারা এখান থেকে পূজা করছেন এবং ওনারা ঘাটে গিয়েছিলেন। 3 দিন থেকে ওনারা পূজা করছেন। আগামীকালকে সকাল শেষ হবে, ঘুরে যখন সূর্য উদয় হবে। এইটাই হচ্ছে ছট পূজা এবং প্রতিবারের মতো এবারও সুন্দরভাবে ছট পূজা হচ্ছে। প্রথমে আমি ছট মাইয়াকে নমস্কার করি। এরপর যে ছট পূজা আমাদের আস্থার সূর্য দেবতার পূজা, আজকে আমরা 3 দিন হয়ে গেছে ছট পূজা। কালকে সমাপ্তি, ঘুরে যখন আরব দিবস সকালে সূর্য ওঠার সময়, যে সময় আরবটা তখন সমাপ্ত হয়। আজকে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমরা যে ঘাটে গিয়েছি সিংলা নদীতে, মানুষের প্রচুর ভিড় আছে। আজকে যেমন ইউপি, বিহার না, আজকে হয়তো আপনি দেখছেন নেপালে যেরকম, আজকে আমি দেখছি টিভিতে দেখছি নেপালে যেরকম পূজা করে, বা আপনি এটা বিশ্বের মধ্যে সব থেকে বেশি আমি দেখছি নেপালের পূজাটা হয়। খুব আনন্দ লাগে এই পূজাটা। বিশেষ করে আমরা গ্রাম বা আমরা এই অঞ্চলে এখন বহুত বেশি পূজা বাড়িয়ে গেছে। আমি একটাই অনুরোধ করবো ছট মার কাছে কি বিশ্ববাসী সুস্থ রাখুক, তাই সবের কাছে আশীর্বাদ দেব কি যারা সুস্থ থাকে মানুষ। আর একটা কথা শোনা গেছে, আগামী 2026-এ বিধানসভা ইলেকশন, তো বিধানসভা ইলেকশনে আপনার নাম অনেক উজ্জ্বল হচ্ছে হাইলাকান্দির জন্য, তো সেটা নিয়ে কি বলবেন? দেখুন, আপনারা নিশ্চয়ই জানেন ইনডাইরেক্টলি আমি বহুত দিন থেকে জড়িত আছি পলিটিক্সে। আর হাইলাকান্দি আজকে 6-7 বছর থেকে আমি দেখাশোনা করছি
সবার ঘরে ঘরে আমার একটা পরিচিত আছে। গতিকে আমিও চেষ্টা করবো, যদি দলে আমাকে টিকিট দেয়, যদি আমাকে ভালো মনে করে, যদি যোগ্য মনে করে টিকিট দেয়, যদি আমি 26-এ আমি ইলেকশন করবো। হাইলাকান্দি জনতার কেমন সারা বা মানে হাইলাকান্দি জনতা আমি নিজেও বললাম কি মানে একদম মানে ঘরে ঘরে মানুষ আমার চিনে। কেন আমি কইলাম তো 7-8 বছর থেকে আমি হাইলাকান্দি যাই, সবসময় বিপদে আপদে যখন মানুষ হয়, হয়তো আমার কাছে যতটুকু সম্ভব আমি সাহায্য করি। কোনো আপদে বিপদে কোনো মানে যে কোনো জিনিসে আমি সবাইকে সাহায্য করি। আচ্ছা, তো আরেকটা প্রশ্ন, না যেহেতু আমি ওবিসি মানুষ, নেতাবাড়ি নিয়ে কোনো আমার প্রশ্ন নাই, কারণ আমি ওবিসি। এখানে এসি রিজার্ভ, আপনারা সবাই জানেন, এখানে এসি রিজার্ভ, যারা এসি আছে এরা আছে, এটা আমরা কোনো নাই। নিশ্চয় মায়ের আশীর্বাদ লাগবে, জনগণের আশীর্বাদ লাগবে। এখানে সাধারণ যারা ভোটার আছে, যারা একদম সাধারণ ভোটার, এরা লোক আমার ভালো সম্পর্ক আছে। নিশ্চয় আমার এটা আশা কি আমি দলে আমাকে টিকিট দিব, আমি এটা করতে পারবো।